মদদের কামনা তামান্না নিয়ে পৃথিবীতে আসতে সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআলিল মাউতা ফি বিলাদি রাসূলিক। ইয়া আল্লাহ, হয়তো তুমি শাহাদাত দাও, নয়তো তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দিও। মুসলমানের তামান্না হবে শাহাদাতের। আমি এটা বলি নাই যে আমরা এখনই গিয়ে সেই যারা টেক লাগাইতে চায়, জঙ্গিবাদের টেক লাগায়, মুসলমান বাতিলের বিরুদ্ধে কিছু করলেই তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। কিন্তু এই আমেরিকা, ইসরায়েল, ওরা যারা গাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, এই হিন্দুত্ববাদী ভারতরা এখনো পর্যন্ত প্রকাশ্যে রাস্তায় মুসলমানদেরকে ধরে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করতেছে। ওরা সন্ত্রাসী হয় না, আর মুসলমান তাদের অস্তিত্ব রক্ষার্থে, তাদের দেশ রক্ষার্থে একটু কথা বললেই তারা জঙ্গি। এই কথা বুঝতেছেন নাকি আপনারা? আমরা জঙ্গি নই, আমরা জিহাদি। এক কথা বলেন, আমরা জঙ্গি নই, জিহাদি। আমরা সন্ত্রাসী নই, আমরা দেশের নিরাপত্তা রক্ষার্থে, আমরা দেশের স্বার্থে যে কোনো ডাক আসলে সেই ডাকে আমরা লাভবাহিক বলতে রাজি আছি। এই জন্য মোহতারাম, আপনারা জ্ঞানী মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে অথবা চাকরি নিয়ে বসে আছেন, ভালো কথা, একটু চিন্তা করবেন, একটু নিজেকে নিয়ে একটু 10টা মিনিট ভাববেন যে আমরা কোথায় যাচ্ছি, কি করার ছিল, কি করতেছি। পরিপূর্ণ মুসলমানের জন্য 5টা গুণ দরকার। আকীদা ঠিক, ইবাদত সুন্নত মোতাবেক, লেনদেন ঠিক করতে হবে, মুআশারাত বান্দার হক আদায় করতে হবে, আখলাক ঠিক করতে হবে। ঈমানের উপর বাকি 4টা, এটার নামই হলো নেক আমল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হবে এবং নেক আমল করবে, 3টা পুরস্কার। 1 নাম্বার, আমি ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা তোমাদের হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দরকার না, আমাদের দরকার নাই না, আমরা এমপি হইতে চাই না। যারা এমপি আছে এরাই চালাক, এরাই থাকুক। আমরা কি প্রধানমন্ত্রী হইতে চাই না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চাই না। যারা আছে তারাই দেশ চালাক, কিন্তু ইসলামের রীতি অনুযায়ী চালাক। কথা বলেন? আমরা এটা চাই, আমরা পাহারাদারি করতে চাই। আমরা পাহারাদার একটা কুকুরও হতে পারে। কথা বলেন? আমরা কুকুরের মতো হলেও আমরা দেশের পাহারাদার হতে চাই। আমরা এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা মসজিদের পাহারাদার হতে চাই। আমরা দাওয়াতের ময়দানে দায়ীদের পাহারাদার হতে চাই। আমরা জিহাদের ময়দানে মুজাহিদদের পাহারাদার হতে চাই। আমাদেরকে কে কুকুর ডাকলো, চৌকিদার ডাকলো, কে আমাদেরকে কি বললো, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই ইসলাম যেন বিনষ্ট না হয়, মুসলমান যেন কষ্টে না থাকে, মুসলমানের উপরে যেন জুলুম না হয়। এটা পাহারাদার হয়ে আমরা থাকতে চাই। 1 নাম্বার, ক্ষমতা আল্লাহ দিবে। নাম্বার 2, আল্লাহ তাআলা ওয়াল ইউমাক্কিনান্না আল্লাহ তাআলা তোমাদেরকে এমন দিনদারি দিবে, এমন দিন তোমাদেরকে দিবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সেটা হলো দিন ইসলামকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। নাম্বার 3, আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবেন, নিরাপদ অবস্থান করবেন। মুসলমান শাসক গোষ্ঠী, আমি সরকার মহোদয় সহ সকলকে বলতে চাই, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে নীতি দিয়েছেন, তোমরা নিরাপত্তা চাও তাহলে আগে ঈমান ঠিক করো, নেক আমল করো। ঈমান ঠিক, আমল ঠিক, এই 2টা যদি তোমরা ঠিক করতে পারো, আমি তোমাদের নিরাপত্তার ওয়াদা করলাম। কে করেছেন? আরে জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। এখন ঈমানও নাই, আমলও নাই, তোমরা নিরাপদ পাইবা না। না, এই ধরনের তুর্কিস্তানের দিকে তাকিয়ে দেখো, তাজিকিস্তানের দিকে তাকিয়ে থাকো, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ওই সমস্ত ইসলামের প্রাণ কেন্দ্রগুলো যেখানে মুসলমানের অভাব ছিল না, মসজিদ মাদ্রাসার অভাব ছিল না, ওই রাষ্ট্রগুলির মধ্যে তাকিয়ে দেখো, তারা বিলাসবহুল জীবনযাপন করার কারণে
তাদের ঈমান থেকে দূরে সরার কারণে, তারা নেক আমল থেকে গুনাহে জড়িয়ে যাওয়ার কারণে তাদের হাত থেকে ক্ষমতা তো সেই মসজিদ মাদ্রাসাগুলোকে মদের আড্ডাখানা বানানো হয়েছে। এখন শুধু প্রাচীর রয়ে গিয়েছে, প্রাচীর, সেকালের প্রাচীর। ও মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমি আপনাদেরকে বলবো, যদি ঈমান ঠিক না হয় আর নেক আমল যদি ঠিক না হয়, আল্লাহর সাথে যিনি স্রষ্টা তার সাথে যদি বান্দার গভীর সম্পর্ক ঠিক না হয়, তাহলে এই দেশ বিজাতিদের হাতে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো শক্তি রাখতে পারবে না। যেমন এই মুসলিম রাষ্ট্রগুলো চলে গেছে, এই দেশও চলে যাবে। আজকের এই নবাববাড়ি মসজিদে আমি হয়তো অনেক 1400-1450 বছর পরে আপনাদের সামনে এই কথাটা বললাম। আগামীতে এটা ইতিহাস, অতীতের ইতিহাস শিক্ষা, এর থেকে আমাদের নিতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের ঈমান, আকীদা এবং আমলকে ঠিক করলেই মুক্তি পাবো। এটাই একমাত্র আমাদের মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান এবং গোলাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রধান হোক, চাই সে ঝাড়ুদার চাপরাশি হোক, দুই অবস্থার এক অবস্থায় থাকবেই। একটা হলো সুখের অবস্থা, আর একটা হলো দুঃখের অবস্থা। প্রতিকূল অবস্থা, আর একটা হলো অনুকূল অবস্থা। মানুষ এই দুনিয়ার মধ্যে আগমনের মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আবদিয়ত অর্জন করা, আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই জন্যেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। ইবাদতের জন্য আল্লাহ পাকের অনেক মাখলুক আছে, ফেরেশতারা ইবাদত করছে, কেউ আছে সেজদায় অবনত সৃষ্টির পর থেকে। কিছু ফেরেশতারা রয়েছেন যারা সৃষ্টির পর থেকেই রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। তো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের গোলামি। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম। গোলাম কাকে বলে? আমরা কি আসলেই প্রকৃত আল্লাহ পাকের গোলাম হয়েছে কিনা? নামাজ পড়লেই আল্লাহর গোলাম হওয়া যায় না, জিকির করলেই আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহ পাকের প্রকৃত গোলাম হওয়ার জন্যে কিছু মৌলিক গুণের দরকার। এই গুণগুলো যদি তার মধ্যে না থাকে, সে নামাজ পড়ে কালো দাগ লাগাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রেজিস্টারে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত হবে না। বরং কেউ নফসের গোলাম হবে, কেউ শয়তানের গোলাম হবে, কেউ দুনিয়ার গোলাম হবে। আল্লাহর গোলাম হওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। খুব কম মানুষই আছে আল্লাহর গোলাম। আমরা গোলামিটাকে শুধুই নামাজের মধ্যে অনেকে সীমাবদ্ধ করে দিয়েছে। নামাজ পড়লাম, লেনদেন যাই হোক, নামাজ পড়লেই আল্লাহর গোলাম হওয়া যায়, এটাই মেনে নিয়েছি। কেউ তো জীবনে হজ করাটাকেই আল্লাহ পাকের গোলামের সবচেয়ে মূল চাবিকাঠি বানিয়ে নিয়েছে। টাকা হলো হজ করে ফেললাম, অথবা প্রতি বছর উমরায় গেলাম, আল্লাহর গোলাম হয়ে গেলাম না। আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্যে কিছু গুণের দরকার। এই গুণগুলো যদি একজন কৃষকের মধ্যেও আসে,
অশিক্ষিত কোনো মানুষের মধ্যেও যদি এই গুণগুলো পাওয়া যায় তাহলে সে খাঁটি গোলাম। আর যদি অনেক বড় আলেম, অনেক বড় খতিব, অনেক বড় সে মুফতি মুহাদ্দিস, কিন্তু তার মধ্যে আল্লাহ পাকের গোলামির সেই গুণগুলো নাই, তাহলে সে আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়ার জন্য 5টা গুণ লাগবে, যার মধ্যে এই 5টা গুণ পরিপূর্ণভাবে পাওয়া যাবে সে আল্লাহ পাকের খাঁটি গোলাম, সে আল্লাহ পাকের পরিপূর্ণ গোলাম। এখন সময় এসেছে আমাদেরকে একটু যাচাই করার যে আমরা কি খাঁটি গোলাম হতে পারলাম কিনা। যদি না হই, যে গুণগুলির ত্রুটি আছে এগুলোকে মেহনত মুজাহাদা করে খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমাদের একটা অভ্যাস হলো যে আমরা পরের দোষ দেখি, নিজের দোষগুলো দেখি না, নিজের কমতিগুলো দেখি না। আল্লাহ তাআলা বলেছেন, আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা তোমাদের নিজেদেরকে আগে ঠিক করো। তোমরা যদি ঠিক হয়ে যাও, তোমরা যদি খাঁটি গোলাম হয়ে যাও, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি নাই তোমাদের ক্ষতি করার, দুনিয়ার এমন কোনো শক্তি নাই তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করে ক্ষমতা গ্রহণ করার, তোমাদেরকে পরাজিত করার মতন পৃথিবীতে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন